আমার হাতে এইটা আইকো নিও 11। অনেকেই আমারে আদর করে আইকুর দালাল ডাকেন। অ্যান্ড ভাই আইকুর প্রতি এত ভালোবাসার রিজনটা হলো, দেখেন আমার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা কিন্তু শুরুই করেছি আমি, লিটারলি শুরু না, ইনফ্যাক্ট অলমোস্ট দাঁড় করেছিলাম আইকো নিও 6 দিয়ে। হ্যাঁ, সো আই নো, এবং আমি প্রচুর পরিমাণে পাবজি গেম খেলতাম একটা সময়। সো আমি আসলে জানি আইকোর পটেনশিয়াল কী এবং আইকো দিয়ে কি কি করা পসিবল। আর যেহেতু পাবজি প্রচুর খেলতাম, সো আমি জানি যে এইটা পারফরমেন্স সেন্ট্রিক একটা ডিভাইস, অ্যান্ড পারফরমেন্সটা এইটার আসলে কোর ফিচার, অ্যান্ড পারফরমেন্সের জন্য এই ফোনটা জনপ্রিয়। এবং আপনি জেনে অবাক হবেন, বাংলাদেশে আইকু তেমনভাবে না আসলেও অফিসিয়ালিতে আইকু তো এক্সিস্টই করে না, আইকুর কোনো কিছুই এখানে নাই। তবে ভাই ইন্ডিয়াতে আইকু কিন্তু অলরেডি টপ 3-তে চলে এসেছে। হ্যাঁ, সো এই ফোনটা আসলে এতটাই ভালো, যদিও আমাদের বাঙালিরা এখনও ফিল করতে পারে না। কিছু মানুষ জানে, বাট কিছু মানুষ যারা জানে না তারা যখন ভালো বলি তখন জাস্ট আইকো দালাল বলে চলে যায়। বাট চলেন ভিডিওতে ব্যাক করি। অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে পিলার দিয়ে আলাপ করি ওই পিলার দিয়ে শুরু করি। অ্যান্ড পিলারে সবার প্রথমে থাকবে ডিসপ্লে বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটি, 2 নম্বরে ব্যাটারি, 3 নম্বরে সফটওয়্যার এবং পারফরমেন্স, এবং 4 নম্বরে ক্যামেরা। সো ডিসপ্লে প্যানেলে কী কী পাচ্ছেন বলি। 6.8 ইঞ্চ বিওইর Q10 প্লাস 2K অ্যামোলেড পাচ্ছেন, আর এখানে রয়েছে 144 হার্টজে রিফ্রেশ রেট, আবার LTPO টেকনোলজি। ভাই LTPO টেকনোলজি আই হোপ সবাই জানেন, যারা জানেন না কমেন্ট করে জানান যে আপনি কি জানেন। আর ব্রাইটনেস এবং ভিজিবিলিটি নিয়ে যদি আলাপ করি, এখানে 1800 থেকে 1900 নিটসের ব্রাইটনেস দিচ্ছে, তার উপর ভাই 510 PPI ডেন্সিটি। এইটা কিন্তু হিউজ একটা ডিসপ্লে সেকশনে, এটা কিন্তু হিউজ, যেহেতু এইটা একটা মিড রেঞ্জের ফোন। সো এক কথা বললে ডিসপ্লেতে কোনো ধরনের কম্প্রোমাইজ করা নাই। আর এখানে এই ফোনটাতে অনেকেই বলছে গ্লাস ইউজ করা হয়েছে ব্যাকে, অ্যান্ড অনেকেই বলছে প্লাস্টিক। আমার কাছে এটা কোনোভাবে না গ্লাস মনে হচ্ছে না। ইয়াস, গ্লাস্টিক বলা যেতে পারে, এটা মিক্স অফ গ্লাস অ্যান্ড প্লাস্টিক। সো বিল্ড কোয়ালিটি খুব বেশি ভালো না, যার কারণে বক্সে কাভার দিয়ে দিয়েছে, এবং এখানে IP68 69 রয়েছে। সো পানিতে ইটস প্রিটি সেফ। তবে ভাই IP68 এবং 9 দেখে পানিতে ঝাঁপ দিয়েন না। এই ফোনটা আমাকে পাঠিয়েছে গ্যাজেট কিং বিডি থেকে। বসুন্ধরাতে অনেক বছর ধরে তারা অনেক ওয়েল রেপুটেশনের সাথে ব্যবসা করে যাচ্ছে। সো এই ফোন না চাইলে আপনার যে কোনো ফোন পারচেস করতে পারবেন, এক্সচেঞ্জ করতে পারবেন মার্কেটের বেস্ট প্রাইসে। ফুল ইনফরমেশন আমি এখানে দিয়ে রাখলাম, এবং বাকি ইনফরমেশন আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এইবার সেকেন্ড পিলার ব্যাটারিতে চলে আসি। এখানে 7500 mAh ব্যাটারি রয়েছে, এবং এখানে পেয়ে যাচ্ছেন 100 ওয়াটের ফাস্ট চার্জার। আর এইটা কিন্তু চাইনিজ ভেরিয়েন্ট। হ্যাঁ, গ্লোবাল বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট হয়তো ডিফারেন্ট হবে, এটা চাইনিজ ভেরিয়েন্ট আমার হাতেরটা। আর 100 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটা চার্জ হতে অলমোস্ট 1 ঘন্টা দেখাচ্ছে এখানে। অ্যান্ড ব্যাটারি অপটিমাইজ কিন্তু বেশ ভালোভাবে করা হয়েছে। আমি ইজিলি 11 ঘন্টা কিন্তু এইটা থেকে পাচ্ছি, যেখানে আমি হ্যাভি গেমিং করেছি, সারাদিন ইউটিউব চালিয়েছি, এবং আমার পোলাপান এখানে মুভি টুভি দেখছে। সো ওভারঅল আমি কিন্তু 11 ঘন্টা পাচ্ছি, হুইচ ইজ হিউজ। চলেন এবার 3 নাম্বার পিলার সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে আলাপ করি। দেখেন সফটওয়্যারে আমি খুব বেশি হাই রেটেড করবো না, যদিও বা এখানে OS 6 চলে এসেছে। তবে ভাই এটা তো ফ্ল্যাগশিপ ফোনের OS 6 না, সো ওই লেভেলের আমি আশা করছি না। ওভারঅল যদি চিন্তা করি মিড রেঞ্জে যারা UI সাপোর্ট দেয় তাদের মাঝে আমি স্টিল বলবো নাথিং একটা বেস্ট। তারপর চলে আসে মটরোলা মিড রেঞ্জেগুলোতে, তারপরে গিয়ে আপনি হয়তো আইকুরে টানতে পারেন। হ্যাঁ, এখন অনেকে এসে কমেন্ট করবেন ভাই স্যামসাংয়ের UI বেস্ট, নো ডাউট, কিন্তু ভাই ওইটা ফ্ল্যাগশিপেই বেস্ট। মিড রেঞ্জে গেলে অনেক কিছু এরা কাট করা শুরু করে। সো শুধুমাত্র এরা না, ভিভো, ওপ্পো, বাকিরাও এই সেম কাজটাই করে। সো ওভারঅল যদি চিন্তা করি সফটওয়্যারকে আমি খুব বেশি ওভাররেট করব না। এইবার আসি যেটারে আমি ওভাররেট করতে বাধ্য, তা হলো পারফরমেন্স। প্রসেসর হিসেবে এখানে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 8 Gen Elite, অ্যান্ড বেঞ্চমার্ক এখানে 3 মিলিয়ন দেখাচ্ছে। দেখেন এখানে আরও ব্যাপার হলো কি জানেন, এখানে মেমোরি আর স্টোরেজ হিসেবে রয়েছে 16GB LPDDR5X আলট্রা র্যাম এবং UFS 4.1। দেখেন প্রসেসর, স্টোরেজ, র্যাম প্রত্যেকটা কিন্তু একেবারে পিক দিয়েছে। আইকন নিজস্ব যে চিপ Q2 চিপ, এইটাও কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। অ্যান্ড ওভারঅল পারফরমেন্সে আসলে যা যা বেস্ট দেওয়া লাগে আইকু এখানে সব কিছুই ইমপ্লিমেন্ট করেছে। এবং এইটার অ্যান্টিটি স্কোর, ইভেন দো এটা কিন্তু এলিট 1, হ্যাঁ, নট দ্য নিউ 1। হ্যাঁ, এরপরও এখানে 3 মিলিয়ন প্লাস অ্যান্টিটি স্কোর আসতেছে। অ্যান্ড মার্কেটে অলরেডি যারা টেক এনথুজিয়াস্ট এবং ফোন নিয়ে ঘাটাঘাটি করে তারা সবাই জানে আইকু অলরেডি গেমিং ফোন হিসেবে এস্টাবলিশ করেছে নিজেদেরকে। আর এই কারণে তারা কুলিংয়ের জন্য ইউজ করেছে এখানে 8K আইস ডোম VC লিকুইড কুলিং, হুইচ ইজ বেটার। আরও ভালোভাবে থ্রটলিংয়ের যে ঝামেলাগুলো
আমরা প্রিভিয়াসলি দেখেছি বা অল্প স্বল্প যা হিটিং ইস্যু ছিল ওইটাকে আরও কমিয়ে এনেছে এবং গেমিং করার পর এখানে টেম্পারেচার কিন্তু হাই হয়ে যাচ্ছে 42.5 C। সো এইটা কিন্তু ভাই ভালো ব্যাপার, হ্যাঁ। আর আইকু যে পারফরমেন্সের জন্য আসলে মার্কেটে পরিচিত, ওইটা তারা খুবই ভালোভাবে ডেলিভার করছে। এইটাতে আমি আসলে পাবজিটাই বেশি রান করেছি। ইনফ্যাক্ট আমি আমার টিম সবাই মিলে পুরো এখানে 3 ঘন্টা পাবজি খেলেছি ভাই। হিট হয়, ফোন হিট হয়, প্রতিটা ফোনই হিট হয়। তবে আমি আপনাকে জাস্ট একটা ক্লিয়ার ব্যাপার বলি, স্যামসাং, আইফোন, আইকু, আপনি যদি আজকে আমরা বলেন যে ভাই পাশাপাশি রেখে আপনি কোনটারে গেমিংয়ের জন্য সাজেস্ট করবেন, ভাই আমি না আইকুরে সাজেস্ট করবো। আপনি এটা লাভ করেন, হেট করেন, আই ডোন্ট কেয়ার, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এইবার চলে আসি ক্যামেরাতে। ক্যামেরার ব্যাপারটা হলো কি, আসলে আইকু কোনোভাবেই আসলে ক্যামেরার জন্য অত পরিচিত না, বাট দ্যাট ডাজেন্ট মিন যে এটা ক্যামেরা খারাপ, হ্যাঁ। এখানে আপনারা মেন সেন্সর হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া LYT 700V সেন্সর, যেখানে আবার OIS সাপোর্ট রয়েছে এবং অ্যাপারচার এখানে f1.88, হ্যাঁ। সো ওভারঅল যদি চিন্তা করি, আমি অনেকগুলো ছবির স্যাম্পল একটার পর একটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারাই দেখে বলতে পারবেন আসলে ছবির কোয়ালিটি কেমন। খুব বেশি হাই রেট করব না, তবে খুব বেশি লো রেট আমি করব না। এইটা থেকে যেহেতু আমি আসলে আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করেছিলাম, সো আই ক্যান টেল যে এই লেভেলের ক্যামেরা থেকে আপনি চাইলে ভিডিও শুটিং বা আদার যা যা থাকার, হ্যাঁ, বলছি না আপনি প্রফেশনাল কিছু করতে পারবেন, বাট ইউ ক্যান স্টার্ট। আলট্রা ওয়াইড এখানে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড রয়েছে। দেখেন মেইন মেগাপিক্সেল যথেষ্ট পরিমাণে ভালো, হ্যাঁ, যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু আলট্রা ওয়াইড ইটস এ পিস অফ শিট। কেন ধরে আই ডোন্ট নো, না দিলেও চলে। না দিয়ে যদি মেন ক্যামেরাটা আরও বেটার করে, আই হোপ ট্যাক অ্যান্থুজিয়াসটা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করবে, হ্যাঁ। কারণ ট্যাক অ্যান্থুজিয়াসটা মোস্টলি কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক ফোন পছন্দ করে, তার উপর মেন লেন্স লাইক মি। আমার কাছে আসলে, হ্যাঁ, আমরা বলি ফর দ্য সেক অফ রিভিউ আমরা বলি টেলিফোটো, আলট্রা ওয়াইড, এই সে হাবি যাবি, আমার কাছে এত কিছু ম্যাটার করে না ভাই। আমার কাছে ছবিটা জাস্ট জরুরি মোমেন্টে বা কোথাও গিয়ে কিছু মেমোরি তৈরি করার জন্যই আমি চাই, এর বেশি আসলে চাই না। মাঝে মাঝে ইয়েস টেলিফোটোটা আজকাল দরকার পড়ে একটু দূরে শ্যুট করার জন্য, হ্যাঁ, এতটুকু। তবে আমার মেন প্রায়োরিটি অলওয়েজ পারফরমেন্স, দেন আসে মেন ক্যামেরাটা, হ্যাঁ। আর এখানে ভিডিওতে দেখা যাচ্ছে ভাই 8K 30 FPS, কোনো দরকার নেই, কোনো দরকারই ছিল না। 4K 60 FPS আর একটু বেটার করলে আরও ওয়েলকামিং হইতো, হ্যাঁ। সো ওইটা আসলে কোনো কাজের জিনিস না। 8K 60 FPS স্যামসাংয়ের ভালো হয় না, এদের আর কী করবে, হ্যাঁ। সো ক্যামেরাতে খুব বেশি রেট করছি না, তবে মেইন ক্যামেরাটা বেশ ভালো, বেশ ভালো। এইবার আমরা যদি সেলফিটা দেখি, সেলফিটা এখানে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। এইবার আসি এই ফোনটা আসলে দামটা কেমন। ভাই এটার দাম 50-এর আশেপাশে, কিছুদিন দেখা যায় 48-এ আসে, কিছুদিন দেখা যায় 52-তে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার যে পজিশনে আমরা চলে এসেছি বর্তমানে, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এইটার কারণে আমার মনে হচ্ছে প্রতিটা ফোনের দাম আবার বাড়তে যাচ্ছে। এবার কনক্লুশন টেনে দিয়ে এই ফোনটা আসলে কাদের জন্য, যারা আসলে 50-55 রেঞ্জের মাঝে একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন খুঁজছেন, যেখানে গেমিংটা আপনার মেইন প্রায়োরিটি, আপনি চাচ্ছেন স্যামসাং ফ্ল্যাগশিপ, আইফোন ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স আপনার লাগবে, ওই জায়গাতে আইকু নিও 11 আপনাকে ডেলিভার করবে। মানে কোনো ধরনের ডাউট আপনার থাকার দরকার নেই, এই ফোনটা ডেলিভার করবেই। তার উপর ক্যামেরা খুব বেশি যাদের ম্যাটার করে না, মেন সেন্সরটা ভালো হলেই চলে লাইক মি, তাদের জন্য ইটস ফাইন, ক্যামেরাটা ঠিকঠাকভাবে ডেলিভার করবে। সো ওভারঅল পারফরমেন্স বেস্ট চাইলে দিস ইজ দ্য ফোন ফর ইউ। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্টও করবেন। অ্যান্ড পুরো ভিডিও এত কষ্ট করে যারা দেখেছেন তারা অবশ্যই আমার ওয়েল উইশার, এবং আপনাদের কাছে চাইবো আমার ভিডিওতে আর কী কী ইমপ্রুভ করা যায়, কোন কোন জিনিস আপনারা মনে হচ্ছেন যে এটা ঠিক নাই, প্লিজ কমেন্ট করে জানাবেন, আমি অনেক খুশি হব। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।